আজকের আলোচনা একটা খুব জরুরি বিষয় নিয়ে, মধ্যবিত্তের সঞ্চয় আর তার ভবিষ্যৎ। হ্যাঁ, আমাদের কাছে একটা বিশ্লেষণ এসছে, শিরোনামটা বেশ আকর্ষণীয়। মধ্যবিত্তের ভবিষ্যৎ, ব্যাংক বনাম স্মার্ট বিনিয়োগ। ঠিক। আর মূল প্রশ্নটা হলো, ধরুন আজ যে টাকা ব্যাংকে রাখছি, 15 বছর পর সেটার আসল দামটা কোথায় গিয়ে দাঁড়াবে? একদম। দেখুন, একটা সময় ছিল, আমাদের বাবা মায়ের প্রজন্ম, তারা ব্যাংকে টাকা রেখে খুব নিশ্চিন্ত থাকতেন। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট মানেই ছিল ভরসা। ঠিক। কিন্তু এখন পরিস্থিতি তো পুরো অন্যরকম। এই বিশ্লেষণে সেটাই দেখাচ্ছে। আগে যেখানে ফিক্সড ডিপোজিটে 10-11% সুদ মিলত, এখন তো সেটা অনেক কম, 6% বা হয়তো তারও নিচে। ঠিক, অথচ বাজারে জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, সেটা প্রায় 6-7% হারে বাড়ছে। তার মানে দাঁড়াচ্ছে, ব্যাংকে টাকা রাখাটা আসলে মানে টাকাটা তার কেনার ক্ষমতা হারাচ্ছে সময়ের সাথে সাথে। একদম তাই। টাকা হয়তো সংখ্যায় বাড়ছে, কিন্তু ওই টাকা দিয়ে আগের মতো জিনিস কেনা যাচ্ছে না। এখানে বিশ্লেষণে একটা উদাহরণও তো ছিল, তাই না? হ্যাঁ, খুব ভালো একটা উদাহরণ। ধরুন, আজ কারো 10 লক্ষ টাকা আছে। 15 বছর ব্যাংকে রাখলে হয়তো সেটা 20 লক্ষ হবে। বাহ, শুনতে তো ভালোই লাগছে, দ্বিগুণ। কিন্তু এখানেই কিন্তু টুইস্টটা। বিশ্লেষণ বলছে, ওই 15 বছর পর একটা ছোটখাটো ফ্ল্যাটের দামই হয়তো 80 লক্ষ বা 1 কোটি টাকা হয়ে যেতে পারে। বলেন কি? তাহলে তো ওই 20 লক্ষ টাকা আসলে কিছুই না। ঠিক, তখন হয়তো সেটা যথেষ্টই হবে না। এটাই চিন্তার বিষয়। এটা তো খুবই ভাবনার কথা, কারণ মধ্যবিত্ত জীবনের প্রায় সবকিছুই তো এই সঞ্চয়ের ওপর নির্ভর করে। একদম। ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ির লোন। স্বাস্থ্য খরচ, অবসরের জীবন, সবই। একদম। যদি সেই জমানো টাকার ক্রয় ক্ষমতাই না থাকে, তাহলে তো ভবিষ্যতে সব প্ল্যান একটা বড় ধাক্কা খাবে। ঠিক। এই জায়গা থেকেই, বুঝলেন, বিশ্লেষণটা একটা অন্য পথের দিকে ইঙ্গিত করছে। অন্য পথ কি সেটা? সেটা হলো মিউচুয়াল ফান্ড। যেখানে অনেকের টাকা একসাথে করে বিশেষজ্ঞরা শেয়ার বাজার বা অন্য কোথাও বিনিয়োগ করেন। ও আচ্ছা, মিউচুয়াল ফান্ড। এটা তো শুনেছি, কিন্তু এতে তো ঝুঁকিও আছে, তাই না? অবশ্যই, ঝুঁকি তো আছেই শেয়ার বাজারের সাথে যুক্ত যখন। কিন্তু বিশ্লেষণ বলছে, দীর্ঘমেয়াদে, ধরুন 10-15 বছর বা তার বেশি সময় ধরে রাখলে, হ্যাঁ। বাজারের ওঠানামা সত্ত্বেও গড়ে 10-12% বা তার একটু বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, যেটা মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। আচ্ছা, শুধু বেশি রিটার্ন নয়, ইনফ্লেশন বিট করার ক্ষমতাও রাখে। হ্যাঁ, সেটাই মূল আকর্ষণ, দীর্ঘমেয়াদে। কিন্তু এতে কি অনেক টাকা লাগে শুরু করতে? সাধারণ মধ্যবিত্তের জন্য কি সহজ? না না, সেখানেই তো সুবিধা। এই বিশ্লেষণে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির কথা বলা হয়েছে। এসআইপি অল্প অল্প করে জমানো? একদম। প্রতি মাসে 500 বা 1000 টাকার মতো ছোট অঙ্ক দিয়েও শুরু করা যায়। অনেকটা ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো, কিন্তু টাকাটা বাজারে খাটছে। আচ্ছা আচ্ছা, বিশ্লেষণে একটা তুলনাও তো দেওয়া হয়েছিল, তাই না? ব্যাংক আর মিউচুয়াল ফান্ডের মধ্যে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং তুলনা। ধরুন, একজন ব্যক্তি 20 বছর ধরে প্রতি মাসে 5000 টাকা করে জমাচ্ছেন। বেশ লম্বা সময়। হ্যাঁ, যদি তিনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখেন 6% সুদ ধরে, তিনি পাবেন প্রায় 23 লক্ষ টাকা। 23 লক্ষ? আচ্ছা। কিন্তু ওই একই টাকা, মাসে 5000 করে, যদি তিনি মিউচুয়াল ফান্ডের এসআইটিতে বিনিয়োগ করেন, আর ধরুন গড়ে 12% রিটার্ন পেলেন, তাহলে কত হতে পারে? প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি, দ্বিগুণেরও বেশি। 50 লক্ষ? সত্যি? পার্থক্যটা তো বিশাল। হ্যাঁ, বিশাল। আর বিশ্লেষণ এটাকে বলছে স্মার্ট মিডল ক্লাস প্ল্যানিংয়ের একটা দিক। স্মার্ট প্ল্যানিং। শুধু ব্যাংকের উপর নির্ভর করার যে পুরনো ধারণা, সেখান থেকে একটু বেরিয়ে এসে সময়ের সাথে তাল মিলিয়ে ভাবা। কিন্তু ওই যে ঝুঁকির কথাটা বললেন, রিটার্নের তো কোনো গ্যারান্টি নেই। একদমই না, কোনো গ্যারেন্টি নেই। আর বাজারগত ঝুঁকি অবশ্যই আছে, এটা মাথায় রাখতেই হবে। তাই ভালো করে জেনে বুঝে নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মূল কথাটা হলো, শুধু ব্যাংকে টাকা জমিয়ে রাখাটা হয়তো ভবিষ্যতের বড় লক্ষ্যগুলোর জন্য যথেষ্ট নয়, বিশেষ করে লম্বা সময়ের জন্য। এই বিশ্লেষণ কিন্তু সেই প্রশ্নটাই খুব জোরালোভাবে তুলছে, সন্তানের পড়াশোনা হোক বা নিজেদের রিটায়ারমেন্ট। হ্যাঁ, এই বড় খরচগুলো। এগুলোর জন্য শুধু গতানুগতিক সঞ্চয় দিয়ে হয়তো কুলোবে না, মুদ্রাস্ফীতিকে মাথায় রাখতেই হবে। তাই ঝুঁকিটা বুঝেও মিউচুয়াল ফান্ডের মতো বিকল্পগুলো নিয়ে ভাবার সময় এসছে। শুধুমাত্র ব্যাংকিং থেকে বেরিয়ে স্মার্ট ইনভেস্টমেন্টের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিশ্লেষণটা সেই দিকেই ইঙ্গিত করছে।
তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ব্যাংকের সুদ কম আর জিনিসপত্রের দাম বেশি, সেখানে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য শুধু ব্যাংকের ওপর ভরসা করাটা একটু কঠিন। কঠিন তো বটেই। আর মিউচুয়াল ফান্ডের মতো বিকল্প পথগুলো, হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু দীর্ঘমেয়াদে ভালো ফল দিতে পারে এরকম একটা সম্ভাবনার কথা এ বিশ্লেষণে বলা হচ্ছে। একদম। তবে সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত। আর আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বোধহয় সবার মনেই আসা উচিত। কি প্রশ্ন? এই যে অর্থনৈতিক পরিস্থিতিটা বদলে যাচ্ছে, পুরনো নিয়মগুলো আর আগের মতো কাজ করছে না, সেখানে নিজের আর্থিক ভবিষ্যৎটাকে সত্যি সত্যি সুরক্ষিত করতে আমরা ব্যক্তিগতভাবে ঠিক কোন গভীর পরিবর্তনটা আনতে পারি? এটা হয়তো শুধু ব্যাংক বা মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার থেকেও আরও গভীর কোনো চিন্তার বিষয়।